বিকিরণ হচ্ছে, কুণ্ডলী বাঁকানো ধোঁয়া। প্রতি বছর বড় বড় অগ্নি দুর্ঘটনার সাক্ষী হচ্ছে বাংলাদেশ। বহু প্রাণহানি ছাড়াও মুখোমুখি হচ্ছে ব্যাপক ক্ষয়ক্ষতির। আর কদিন পরপর উদ্বেগ উৎকণ্ঠা বাড়াচ্ছে ভূকম্পন। এমন বাস্তবতা সামনে রেখে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া। এ সময় ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের সময় তাৎক্ষণিক ব্যবস্থা, আহতদের উদ্ধারের প্রক্রিয়ার বাস্তব চিত্র প্রদর্শন করা হয়। শিক্ষার্থী ছাড়াও এতে অংশ নেন স্বেচ্ছাসেবক ও সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার সদস্যরা। দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গর্ব। প্রতিপাদ্যের সঙ্গে মিল রেখে তরুণদের দুর্যোগ প্রস্তুতিতে সম্পৃক্ত করার উপর জোর দেন সংশ্লিষ্টরা। এর মাধ্যমে সবাইকে আমরা সচেতন করা এবং সবাইকে বিষয়গুলি সম্পর্কে যাতে জানতে পারে এবং প্রয়োজনের সময় সে যেন একটা প্রাথমিক রেসপন্সটা করতে পারে, যাতে ফায়ার সার্ভিস বা এরকম ভলান্টিয়ার বা আমাদের যে রেড ক্রিসেন্ট আছে তারা এসে উপস্থিত হওয়ার আগ পর্যন্ত তারা নিজেদেরকে একটা গ্রহণযোগ্য মাত্রায় তাদেরকে ক্ষয়ক্ষতি থেকে রক্ষা করতে পারে। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার। শপিং চলছে তো। আমরা চাই সকলে মিলে দুর্যোগের প্রস্তুতিতে কাজ করার জন্য। আমাদের দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয় থেকে 2টি দুর্যোগের নিয়মিত বন্যা, মৌসুমি বন্যা এবং ঘূর্ণিঝড়ের আর্লি ওয়ার্নিং প্রোটোকল রয়েছে। আমরা আরও 6টি দুর্যোগের, যেটি হলো ল্যান্ডস্লাইড, হিট ওয়েভ, কোল্ড ওয়েভ, ফ্ল্যাশ ফ্লাড, এগুলির জন্য আমরা আগাম সতর্কতা তৈরি করছি। ভূমিকম্পের প্রাদুর্ভাব বা ঘন ঘন সংঘটিত হচ্ছে, যে কারণে উনি আমাদেরকে নির্দেশনা দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী যে আমরা ঢাকায় যেন 1 লক্ষ স্বেচ্ছাসেবক তৈরি করি। আমরা এটা নিয়ে কাজ করছি। আমরা খুব তাড়াতাড়ি 1 লক্ষ বিভিন্ন প্রতিষ্ঠানের তালিকা সহ আমরা আমাদের মন্ত্রণালয় থেকেও স্বেচ্ছাসেবক নিয়োগের আমরা কার্যক্রম গ্রহণ করতে যাচ্ছি। মন্ত্রণালয়, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের যৌথ উদ্যোগে আয়োজিত মহড়ায় দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, বাংলাদেশ ভূমিকম্প প্রবণ দেশ হিসেবে বিবেচিত হচ্ছে, তাই দুর্যোগের সময় আতঙ্কিত না হয়ে পরিস্থিতি মোকাবিলা করতে হবে। আমি মনে করি যে ব্যক্তি পর্যায়ে যদি আমরা সচেতনতা সৃষ্টি করতে পারি তাহলে দুর্যোগের ক্ষতির সম্ভাবনাটা কমে আসে। মানুষের সচেতনতা তৈরি করার জন্য আমরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে একটি নিয়মিত মহড়ার আয়োজনের ব্যবস্থা করতে যাচ্ছি। দুর্যোগ মোকাবিলায় সরকারের প্রস্তুতি আরও জোরদার করা হচ্ছে বলেও জানান মন্ত্রী। শিমুল হোসেন, সময় সংবাদ, ঢাকা।